হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আমার ঠাম্মার বাৎসরিক কাজ। গত 1 বছর আগে আমার ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছেন। সকালবেলা পুরোহিত মশাইয়ের নিয়মে আমাদের বাৎসরিক কাজ সম্পূর্ণ হলো। তারপর হলো ঠাম্মার ঘরে গীতা পাঠ। আমার দাদু দিদা স্কন মন্দিরের ভীষণ ভক্ত ছিলেন, তাই ওখানকার প্রভুদের দ্বারাই আমরা কীর্তন করি প্রতি বছর। সামনে যারা ছিল তারা সবাই স্কন মন্দিরে থেকে এসেছিল। তারপর আমরা ঠাম্মার ভোগ নিবেদন সম্পূর্ণ করে পরিবারের সবাই একসাথে বসে হরির নাম নিলাম। স্কন মন্দির থেকে যারা এসেছিল সবাই আমরা একসাথে নিচে খেতে বসেছিলাম। ওনাদের এটাই নিয়ম যে ওনারাই রান্না করবে আর ওনারাই পরিবেশন করবে। প্রথমে দিয়ে দিল ভাত, তারপর ভাজা, তারপর শুক্তো, তারপর দিয়েছে ডাল, পটল পোস্ত, তারপর দিল পনির আর চাটনি, আর সবশেষে পায়েস। বাৎসরিক অনুষ্ঠানের জন্য সেদিনের পেপারে আমার ঠাম্মার ফটো দেওয়া হয়েছিল। তো বিকেলে ছিল কীর্তন, তো আমরা রেডি হয়ে সবাই বসে পড়েছি কীর্তন শোনার জন্য। আমাদের অনুষ্ঠান হয়েছিল 2 দিন। তো প্রথম দিন আমরা স্কন মন্দিরের লোকেরা আর আমরা পরিবারের সবাই ছিলাম, আর রাতের বেলাও সেম ওরাই রান্না করে আমাদের খাবার পরিবেশন করেছিল। রাতের খাবারের ভিডিওটা আর আমি করিনি। তারপর আমার একটা ছোট্ট বুনু আমার নাম ধরে ডাকছিল। এই সবে মাত্র কথা বলতে শিখেছে আর ছোট ছোট দাঁতও উঠেছে। কি কিউট লাগছে না? আমি ওর সম্পর্কে পিসি হই। তো ভিডিওটা আজ রাতের এতটুকুই ছিল। তো পরের দিন আমাদের অনুষ্ঠান ছিল, তো আমি রেডি হয়ে গেছিলাম। তো আমাদের অনুষ্ঠান আমাদের বাড়িতেই করা হয়েছিল, বাড়ির ছাদে। আমি একটু ঘুরে দেখালাম, খাবারের ওখানটা ভীষণ ভিড় ছিল। তারপর নিচে সবার বসার ব্যবস্থা করেছিল, আর এত গরম পড়েছে সেদিন সত্যি। আবারও ছোট্ট বোনটা রেডি হয়ে চলে এসেছে, তো ওকে একটু কোলে নিয়েছিলাম। ও কারোর কোলেই যেতে চায় না একদম। এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম পুরোপুরি। আমার ঠাম্মার ফটোর মধ্যে ও নমস্কার করছে। এই ছোট বয়স, সবে মাত্র 1 বছর হলো, ও এত বুঝতে শিখে গেছে। এটা দেখে সত্যি আশ্চর্যই লেগেছিল। তারপর আমি খেতে বসেছি। প্রথমে দিয়েছে স্যালাড, রাধা পল্লবী আর আলুর দম, তারপর ডাল, ভাত, ভাজা। তো আমি ডাল ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম ফার্স্টে। তো সবাই এখানে খেতে বসেছিল, লাস্ট ব্যাচ ছিল ওটা। তো আমরা সবাই ফ্যামিলিরা একসাথেই বসেছিলাম। তারপর ছিল ছোটো মাছের চচ্চড়ি আর রুই মাছ। তো রুই মাছটা আর আমি ভাতের সাথে ডাল দিয়ে খেয়েছি। তারপর ছিল আর মাছের পাতুরি। আর মাছ আমি খুব একটা খাই না, তাও আমি একটু খেয়ে দেখলাম, তো ভালো ছিল। তারপর ছিল মিষ্টি দই আর চাটনি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই।